কোনো গাছে মোচা আসেনি, একদম মার্ডার ভাই। কয় বিঘি জমি এর ক্ষতিপূরণ দিতে হবে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ৫ নং গাংনী ইউনিয়নের সাহেবপুর গ্রামে ভুট্টা চাষে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। সরেজমিনে জানা গেছে, নিম্নমানের বীজ ব্যবহারের অভিযোগে তারা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। কৃষক রিপন ১ একর, আব্বাস আলী ৬৬% এবং এনামুল হক ১ একর জমিতে নসিব ৫৫ জাতের ভুট্টার বীজ আবাদ করেন। তারা আসমানখালী এলাকার মুরাদ বীজ ভাণ্ডার থেকে এসব বীজ সংগ্রহ করেছিলেন। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, জমিতে সময়মতো সার, সেচ ও প্রয়োজনীয় পরিচর্যা দেওয়ার পরও গাছ স্বাভাবিকভাবে বড় হলেও অধিকাংশ গাছে শীষ আসেনি। হ্যাঁ ভাই, দেখেন এই যে আমি কৃষক, দেখেন আমি ভুট্টা চাষ করেছি নসিব ৫৫ জাত, বুঝেছেন। আমি ২ বিঘা চাষ করেছি। এ দেখেন আমাদের মাঠে ৫০ থেকে ৬০ মন ভুট্টা আছে। আমার ভুট্টা সর্বোচ্চ হলো ১০ থেকে ৮ মন, নাই ১০ মন সর্বোচ্চ হবে ভাই। এ দেখেন এখানে কতটুকু জমি আছে? এই জমিটা আমার প্রায় ২ বিঘা ভাই। মোট কত জমি? মোট আমরা ৩ জনাই প্রায় ৮-৯ বিঘা জমি আছে আমাদের, সবার একই অবস্থা ভাই। এতে করে তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। প্রতি বিঘায় ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ করেও কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। কৃষকদের ভাষ্য, একই বীজ ব্যবহার করা অন্য এলাকাতেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে। তাদের ধারণা, বাজারে ভেজাল বা নিম্নমানের বীজ সরবরাহের কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ কৃষকরা দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে। ৮ বিঘি ৯ বিঘি ভুট্টা আছে এই ভুট্টার জাত। ৩টি চাষি, সারা গ্রামের চাষি তো না, খালি 3টি চাষি, 3টি চাষির এই অবস্থা হয়েছে। সব জমি লিজ নি, পরের জমি সব ২৫-৩০ হাজার টাকা লিজ নি ভুট্টা লাগানি। গরিব মানুষ সবাই, তাকে এই ক্ষতিপূরণ দিতে হবে, এই জমির এই ভুট্টার খরচ দিতে হবে। এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারা বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি মোহাম্মদ তহিদুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার, গাংনী ইউনিয়নের ফুলবাগাদি ব্লকের দায়িত্বে আছি। আমাকে গত 2 দিন আগে আমার কৃষক ভাই এখানকার সাহেবপুরি গ্রামের এনামুল, রিপন ও আব্বাস নামে 3 জন কৃষক আমাকে ফোন দিয়ে অবহিত করে। পরে আমি সরেজমিনে এখানে পর্যবেক্ষণ করি। এখানে আমার কৃষক ভাই নসিব ৫৫ নামে একটি জাত ভুট্টার ক্রয় করে এখানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখানে আমি সরেজমিনে পরিদর্শন করে দেখতে পাই প্রায় 60% ভুট্টাতে কোনো কাঙ্ক্ষিত ফলন আশা করা যাচ্ছে না। অনেকগুলো গাছে পরাগায়ন হয় নাই, যার ফলে এখানে মোচা পড়ে নাই। তবে আমি আশা করি, আর আমার কৃষক ভাইদের প্রতি সুপরামর্শ, ওনারা সবসময় আমাদের বিএডিসি নিবন্ধনকৃত অনুমোদিত বীজ ডিলার কর্তৃক তারা বীজ ক্রয় করবেন আপনারা। আর কৃষকদের প্রতি আমার পরামর্শ, আপনারা আমাদের জেলা বীজ প্রত্যয়ন অফিসার স্যার বরাবর আপনারা আবেদন করবেন এবং সেখানে আপনারা যোগাযোগ করবেন। আশা করি ওনারা এ বিষয়ে পদক্ষেপ নেবেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল ডিও নিউজ।